স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিকাস সাইকু। আজকে ফাজিল থার্ড সেমিস্টারের ফেকার এক্সাম ওরিয়েন্টেড ক্লাস উপস্থিত করা হয়েছে। তোমাদের থার্ড সেমিস্টার যেহেতু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, তাই সম্পূর্ণ এমসিকিউ লেভেলের মতো করে আজকের ক্লাসটা উপস্থিত করতে চলেছি। তোমাদের মধ্য থেকে যদি কেউ নোট নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ 8100191916 নাম্বারে যোগাযোগ করবে। আজকের টপিক হচ্ছে বায়ানু বিলায়াতুল ইজবার। তো আমরা প্রথমেই কনসেপ্ট ক্লিয়ার করব, বিলায়াতুল ইজবার জিনিসটা কি। কোনো নারীর সম্মতি ছাড়াই তাকে বিবাহে বাধ্য করার অধিকার হচ্ছে বিলায়াতুল ইজবার। তবে এই অধিকার সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং নারীর বয়স, অবস্থার বুদ্ধিভিত্তিক পরিপক্কতার উপর ভিত্তি করে এই বিধান প্রযোজ্য হয়। ফিকাহে কেরামগণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং বিভিন্ন মাযহাব তাদের মতামত তারা দিয়েছেন, বিশেষ করে হানাফি ও শাফিঈ মাযহাব। চলো আমরা লাইন বাই লাইন আলোচনা করি। ওয়ালা ইউজবিরু ওয়ালিয়ুন বালিগাতুন ওয়ালাউ বিকরান। অভিভাবক কোনো বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দিতে পারবে না, যদিও সে কুমারী হন। ওয়ালাউ বিকরান আখবারা আন্না বিলায়াতুল ইজবারি সাবিতাতুন আলা সাগিরাতুন দুনাল বালিগাতুল ইনদানা। জানিয়ে দেওয়া হয়েছে যে ইজবার অর্থাৎ জোর প্রয়োগের অধিকার ছোট মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য, বালেগ মেয়ের ক্ষেত্রে নয়। এটা আমাদের অভিমত। আমাদের বলতে এখানে বোঝানো হয়েছে হানাফিদের অভিমত। ওয়াইন্দা শাফিঈ সাবিতাতুন আলাল বিকরি দুনা আস-সাইয়্যিবি। বলছে ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে এই অধিকার কুমারী মেয়ের উপর প্রযোজ্য, কিন্তু বিবাহিতা মেয়ের উপর নয়। আল বিকরু সাগিরাতুন তুজবারুল ইতফাকা, অর্থাৎ ছোট কুমারী মেয়েকে জোর করা যাবে, এটা সকলেই একমত। আস-সাইয়্যিবুল বালিগাতু লাহু তুজবারুল ইতফাকা, অর্থাৎ বালেগ ও পূর্বে বিবাহিত মেয়েকে জোর করা যাবে না, এটাও সকলে একমত। আল বিকরু বালিগাতুন লাহু তুজবিরু ইনদানা। বালেগ কুমারী মেয়েকে হানাফি মতে জোর করা যাবে না। অতুজবিরু ইনদা শাফিঈ, কিন্তু ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলার মতে তাকে জোর করা যাবে। আস-সাইয়্যিবু সাগিরাতুন তুজবিরু ইনদানা লাহু ইনদাহু, অর্থাৎ ছোট কিন্তু বিবাহিত মেয়েকে আমাদের মতে জোর করা যাবে, অর্থাৎ হানাফি মতে জোর করা যাবে, কিন্তু শাফি মতে তা যাবে না। সুম্মা ইনদানা কুল্লু ওয়ালি লাহু বিলায়াতুল ইজবার। আমাদের মতে অর্থাৎ হানাফিদের মতে প্রত্যেক অভিভাবকেরই জোর প্রয়োগের অধিকার আছে। ওয়াইন্দা শাফিঈ ওলিউল মুজবিরু লাইসা ইলা আল আবু আল জিদ্দু অজিদ্দু। শাফিঈ রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে জোর প্রয়োগের অধিকার শুধু বাবা ও দাদার আছে, এছাড়া আর অন্য কারোর নেই। তো এখানে আমি তোমাদের সুবিধার্থে অতীব সহজ সরল ভাষায় আমি এর মানেটা দেওয়ার চেষ্টা করেছি, যেটা তোমাদের খুব সুবিধা হবে। এরপর আমরা ব্যাখ্যা দেখে নেব, এর সহজ ব্যাখ্যাটা আমরা একটু দেখে নেব। বলছে বিলায়াতুল ইজবার কি। বিয়ে অর্থাৎ নিকাতে ওলি অর্থাৎ অভিভাবক কাকে জোর করে বিয়ে দিতে পারে আর কাকে পারে না, এটাকেই বলে বিলায়াতুল ইজবার, অর্থাৎ জোর প্রয়োগের অধিকার। বিলায়াতুল ইজবার মানে হচ্ছে জোর প্রয়োগের অধিকার। এবার বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক মেয়ের হুকুম কি। হানাফি রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে
বালেগ মেয়ে নিজের বিয়ে নিজে ঠিক করতে পারবে, তাকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। কেন? কারণ সে বুঝদার হয়েছে, নিজের ভালো মন্দ সে নিজেই বুঝতে পারে। এবং ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ তাআলা তিনি কি বলছেন? তিনি বলছেন যদি মেয়ে কুমারী হয় তাহলে ওলি জোর করতে পারবে, কিন্তু যদি আগে বিয়ে হয়ে থাকে তখন জোর করতে পারবে না। আর আমাদের অর্থাৎ ইমাম আবু হানিফা বলছেন যে তাদের যারা কুমারী হয়ে গেছে তাদের জোর করতে পারবে না। আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলা বলছেন যে না, যারা কুমারী হয়ে গেছে তাদের জোর করা যাবে, কিন্তু যাদের একবার বিয়ে হয়ে গেছে তাদের আর জোর করতে পারবে না। কারণ যেহেতু তাদের একবার বিয়ে হয়েছে, তাদের সেই সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে বা যথেষ্ট তারা জ্ঞান অর্জন করতে পেরেছে। আর অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ছোট মেয়ের হুকুম কি? সব মাযহাব একমত, ছোট মেয়েকে অভিভাবক জোর করে বিয়ে দিতে পারবে। অর্থাৎ প্রত্যেক মাযহাবই একমত করেছে এখানে যে তাদের জোর করে কি করতে পারবে? তাদের জোর করে বিয়ে দিতে পারবে। কেন? কারণ কি বলছে? কারণ সে নিজের সিদ্ধান্ত নিতে পারে না, যেহেতু সে বাচ্চা, সে ভালো মন্দ বোঝে না, তাই সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। তাই ওলি তার ভালো মন্দ অর্থাৎ ভালো চিন্তা করে তার জন্য সিদ্ধান্ত নেবে। অর্থাৎ বাকেরা ও সাইয়েবা অর্থাৎ কুমারী ও বিবাহিতা মেয়ের পার্থক্য কি? কুমারী অর্থাৎ বাকেরা, আগে বিয়ে হয়নি, একটু সরল ও লজ্জাশীলতা ধরা হয়। আর বিবাহিত আগে বিয়ে হয়েছে, সেই অভিজ্ঞ, অর্থাৎ বিয়ে হয়ে গেছে, হয় তালাক হয়ে গেছে, নয় স্বামী মারা গিয়েছে, যে কোনো একটা হতে পারে, কিন্তু আগে বিয়ে হয়েছে, তাই তার মতামত বেশি গুরুত্ব পায়। তাই নিয়ম কি? বিবাহিত কাউকে জোর করা যাবে না। যাদের বিয়ে হয়ে গেছে, দ্বিতীয়বার যারা বিয়ে বসবে তাদের জোর করা যাবে না। কুমারী, এখানে মতভেদ আছে, কুমারীতে মতভেদ আছে। ছোট কিন্তু বিবাহিত মেয়ে, ঠিক আছে, সগীরা সাইয়েবা বলা হয়, হানাফি মতে তাকে জোর করা যাবে, আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলার মতে তাকে জোর করা যাবে না। এবার বলছে কে ওলিয়ে মুজবির, অর্থাৎ জোর প্রয়োগকারী অভিভাবককে। এখানেও দুটো মত আছে। হানাফি মতে শুধু বাবা নয়, অনেক আত্মীয়, সে যেই হোক না কেন, যেমন ভাই, চাচা ইত্যাদি, ওলি হতে পারে, অর্থাৎ অভিভাবক হতে পারে, প্রয়োজনে জোর প্রয়োগ করতে পারে। কিন্তু ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলা আনহুর মতে শুধু দুইজন জোর করতে পারবে, সেই দুইজন হচ্ছে বাবা আর দাদা, এছাড়া আর কেউ জোর করতে পারবে না। অর্থাৎ এখানে কিসের জোরের কথা বলা হচ্ছে? এখানে অভিভাবকের জোরের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা মেয়েকে তার বাবা বিয়েতে কতটা জোর দিতে পারবে না পারবে, কে পারবে? অভিভাবককে, অর্থাৎ মুজবিরটা কে হবে? আমাদের হানাফি মতে মুজবির সবাই হতে পারবে, সবাই জোর করতে পারবে, জোর প্রয়োগ করতে পারবে। কিন্তু ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলার মতে শুধু বাবা আর দাদা ছাড়া, অর্থাৎ দাদা বলতে এখানে গ্র্যান্ডফাদারের কথা বলা হচ্ছে, এনারা দুজন ছাড়া আর কেউ জোর করতে পারবে না। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা এবার এমসিকিউগুলো দেখে নিই, কী ধরনের এমসিকিউ আমাদের আসতে পারে। তো প্রথমেই আছে বিলায়াতুল ইজবার বলতে কি বোঝো? বিলায়াতুল ইজবার বলতে বোঝায় চারটে, প্রত্যেকেরই যেহেতু এমসিকিউ চারটে করে অপশান থাকবে, স্বেচ্ছায় বিবাহ, জোরপূর্বক বিবাহের অধিকার, তালাক দেওয়া, মোহর নির্ধারণ। ইতিপূর্বেই তোমরা ক্লাসটা মন দিয়ে যদি করে থাকো অবশ্যই বুঝতে পেরে যাবে, অ্যান্সার হবে জোরপূর্বক বিবাহের অধিকার। তারপর আছে কার উপর বিলায়াতুল ইজবার প্রযোজ্য? কার উপর বিলায়াতুল ইজবার প্রযোজ্য? উত্তর হবে বালেগ, অর্থাৎ উত্তর হবে অপ্রাপ্ত মেয়ের উপর।
উত্তরটা হবে অপ্রাপ্ত মেয়ের উপর প্রযোজ্য। 3 নাম্বার হচ্ছে অপ্রাপ্ত মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে কি? উত্তর যাবে। অপ্রাপ্ত মেয়েকে কি করা যাবে? জোর করে বিয়ে দেওয়া যাবে। বলছে বালেগ মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে কি? হানাফি মতে হচ্ছে আমরা পড়েছি বালেগ মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। আর ইমাম সাফি রহিমাহুল্লাহ তাআলার মতে কুমারী অর্থাৎ বাকেরা মেয়েকে জোর করা যাবে কি? না, বাকেরা মেয়েকে জোর করা যাবে। তাহলে এখানে দুটো মত আমরা পাচ্ছি। খুব এখানে প্রচুর স্টুডেন্টদের গুলিয়ে যায়, তোমরা ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। আমাদের মত যেটা হচ্ছে অর্থাৎ ইমাম আবু হানিফার মত যেটা হচ্ছে, যে কোনো একটা মত তোমরা মনে রাখো এবং তার অপোজিটটাই হবে ইমাম সাফিঈর মত। চলো এরপর দেখে নিই। সাফিঈর মতে বিবাহিত অর্থাৎ সাইয়েবা মেয়েকে জোর করা যাবে কি? সাইয়েবা মেয়েকে জোর করা যাবে না। তারপর বালেগ বিবাহিত নারীকে জোর করা যাবে। সব মাযহাবের মত জিজ্ঞাসা করছে, অর্থাৎ সব মাযহাবের মতে হচ্ছে যাবে না। সাগীরা সাইয়েবা অর্থাৎ ছোট কিন্তু বিবাহিত, এই সম্পর্কে হানাফি মাযহাবের মত কি? এই সম্পর্কে হানাফি মাযহাবের মত হচ্ছে জোর করা যাবে। সাগীরা সাইয়েবা সম্পর্কে শাফিঈ মত কি? এখানে আরবি টার্মগুলো তোমরা একটু মনে রাখবে। সাগীরা মানে অবশ্যই ক্লাস 12-এ তোমরা যেহেতু পড়ছো জানো, সাগীরা মানে হচ্ছে ছোট, আর সাইয়েবা মানে হচ্ছে বিবাহিত, আর বাকেরা মানে হচ্ছে কুমারী, অর্থাৎ যাদের কুমারিত্ব এখনও নষ্ট হয়নি। তাহলে সাগীরা সাইয়েবা সম্পর্কে শাফিঈ মত কি? সাগীরা সাইয়েবা শাফিঈ মত হচ্ছে জোর করা যাবে না। আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলার মতে অলির মুজবির কারা? তাহলে আমি এর আগে বলেছি ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলার মতে শুধু বাবা ও দাদা, আর হানাফির মতে সবাই। আর হানাফির মতে দেখো এখানে কোশ্চেনে দিয়েছে হানাফি মতে অলিয়ে মুজবির কারা? হ্যাঁ, যে সবাই কি হতে পারবে? অলিয়ে মুজবির হতে পারবে, অর্থাৎ সব অলি, অর্থাৎ কি? সব অভিভাবক। বলছে বিলায়াতুল ইজবার মূলত কার ক্ষেত্রে প্রযোজ্য? বিলায়াতুল ইজবার মূলত কার ক্ষেত্রে প্রযোজ্য? সর্বশেষ কোশ্চেন, অপ্রাপ্ত বয়স্ক নারীর উপর প্রযোজ্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেটা যথাযথ তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।